নমস্কার বন্ধুরা, দেশের কোটি কোটি পিএফ গ্রাহকদের জন্য একটি বড় সুখবর। ইপিএফের পক্ষ থেকে সমস্ত পিএফ গ্রাহকদের জন্য ৬৮ যে ধারাটি অগ্রিম নেওয়ার সীমা ডবল করে দেওয়া হলো। অর্থাৎ আগে ৬৮ যে ধারা অনুযায়ী যে ৫০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া যেত, তো সেটাকে ১,০০,০০০ টাকা করে দেওয়া হলো। তবে হ্যাঁ, এই যে ৬৮ যে ধারা অনুযায়ী যে আবেদন করা যাবে বা অগ্রিম নেওয়া যাবে, তার একটা শর্ত আছে। শর্তটা কি সেটা আলোচনা করব, বা কোন ফর্ম পূরণ করতে হবে, কি কি কারণে পেতে পারেন এই টাকাটি, বা পাওয়ার সীমা কতটা। ১,০০,০০০ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু আপনি পাবেন কতটা, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। এছাড়া এই সংক্রান্ত আরও কয়েকটি বিষয় কিন্তু আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ইপিএফের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ১৬ই এপ্রিল ২০২৪। সেখানে কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে এবার থেকে ৬৮ যে ধারা অনুযায়ী অটো ক্লেমের যে প্রসেস, সেই অনুযায়ী তার যে সীমা ছিল ৫০,০০০ টাকা, সেটাকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা করে দেওয়া হলো। তো এই যে অটো ক্লেম করা হবে, সেটা কী বিষয়, তো সেটা জানার জন্য আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। যে অটো ক্লেম যে সেটেলমেন্ট বা যে স্বয়ংক্রিয় দাবি যেটা বলা হচ্ছে, সেটাকে যে বাড়িয়ে ৫০,০০০-এর বদলে যে ১,০০,০০০ টাকা করা হয়েছে, এই সম্পূর্ণ পদ্ধতিটি কি সহজ করার জন্য একটি নতুন সফটওয়্যার ইনস্টল করেছে ইপিএফের পক্ষ থেকে। তাদের যে সংস্থা আছে বা তাদের যে টেকনিশিয়ান বিভাগ আছে, এবং সেটা হয়েও গেছে কাজটা ১০ই এপ্রিল। ইপিএফের সমস্ত গ্রাহক কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওই যে অটো ক্লেমের সীমা, এটা বৃদ্ধি নিয়ে অনেক দিন ধরে টালবাহানা চলছিল, কিন্তু ইপিএফের পক্ষ থেকে সিপিইএফের কাছে আবেদন করা হয়েছিল। তারা অনুমোদন দেওয়ার পরে ইপিএফের পক্ষ থেকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিএফ গ্রাহকরা এবার ১,০০,০০০ টাকা নিতে পারবে। ইপিএফ আইনে ৬৮ ধারা অনুযায়ী একজন গ্রাহক, অর্থাৎ পিএফ গ্রাহক, যার পিএফ সদস্য, যিনি চিকিৎসার জন্য অগ্রিম টাকা তুলতে পারবেন। ১ মাস বা তার বেশি যদি হাসপাতালে ভর্তি থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে অগ্রিম টাকা তুলতে পারবেন। এবং সেই সঙ্গে যদি কোনো বড় ধরনের অস্ত্রোপচার হয়, যক্ষা, কুষ্ঠ, পক্ষাঘাত, ক্যান্সার, মানসিক বিপর্যয় বা হৃদরোগের মতো কোনো অসুখ করে, তো সেক্ষেত্রে তারা পিএফের অগ্রিম টাকা নিতে পারবেন এই ৬৮ যে ধারা অনুযায়ী। একটু খেয়াল করে দেখবেন যে ২০১৭ সালের আগে কিন্তু এই নিয়মটা ছিল না। ২০১৭ সালে ৫০,০০০ টাকা করা হয়, এবং ২০২৪-এ সেটাকে ১,০০,০০০ টাকা করা হয়। ৭ বছরে কিন্তু ডবল করে দেওয়া হয়েছে। ৬৮ যে ধারা অনুযায়ী অগ্রিমের জন্য যোগ্য হতে হবে একজন গ্রাহককে। তবে হ্যাঁ, এখানে কোনো ডকুমেন্টস বা কোনো ডাক্তারি শংসাপত্রের প্রয়োজন নেই। শুধু তাই নয়, এই যে ইপিএফের পক্ষ থেকে যে ৬৮ যে ধারা অনুযায়ী যে আপনি আবেদন করবেন, শুধু সাধারণ গ্রাহকরা নয়, যারা প্রতিবন্ধী গ্রাহক আছে, তাদের যদি কোনো যন্ত্রপাতি কেনার প্রয়োজন হয়, অর্থাৎ কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন হয়, এবং সেটা অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার বা ইপিএফের মনোনীত কোনো ডাক্তারবাবু যদি বা আধিকারিক যদি সুপারিশ করে, সেক্ষেত্রে সেই সমস্ত সরঞ্জাম কেনার জন্যও কিন্তু অগ্রিম টাকা নিতে পারবে। ১৯৫২ সালের আইন অনুযায়ী এই সমস্ত ক্ষেত্রে অগ্রিম পেতে হলে ডাক্তারি সার্টিফিকেট অবশ্যই জমা করতে হতো। তো সেই আইনের এখন সংশোধন হয়েছে। তো কত টাকা আপনি ম্যাক্সিমাম পাবেন, এখানে যারা বলা হচ্ছে, একজন গ্রাহকের বেসিক এবং ডিএ মিলিয়ে ৬ মাসে যে টাকাটা হবে, তার থেকে বেশি হওয়া যাবে না আপনি যত আবেদন করবেন। বা যদি দেখা যায় ওই গ্রাহক যে কন্ট্রিবিউট করেছে পিএফ অ্যাকাউন্টে, এবং সেই সঙ্গে তার ইন্টারেস্ট, তার থেকেও কিন্তু বেশি হওয়া যাবে না। অর্থাৎ যে টাকা আপনি আবেদন করবেন, সেটার জন্য এই দুটো বিষয়েরও নিচে থাকে। অর্থাৎ আপনার বেসিক এবং ডিএ ৬ মাসের যত হবে তার কম হতে হবে, এবং সেই সঙ্গে আরেকটি শর্ত দিয়েছে, অথবা যে কোনোভাবে তার যে নিজস্ব কন্ট্রিবিউশন থাকে তার এবং সুদ, তার থেকে বেশি হওয়া যাবে না। এবার সে কোন ফর্ম পূরণ করবেন, ৩১ নম্বর ফর্ম আপনাকে পূরণ করতে হবে। এটা হচ্ছে আংশিক উত্তোলনের জন্য একটি ফর্ম। এখানে সমস্ত বিষয় কিন্তু আবেদন করা যায়। ফর্ম ৩১-এর মাধ্যমে কেউ বাড়ি, ফ্ল্যাট ক্রয় করতে চাইলে তাকে ৬৮ বি ধারা অনুযায়ী আবেদন করতে হবে, এবং ৬৮ বি ধারা অনুযায়ী সে ঋণ পরিশোধের জন্য কিন্তু এই ধারায় আবেদন করতে পারবে। ৬৮ এই ধারা অনুযায়ী সে কোনো বিশেষ কারণে বা বিশেষ ক্ষেত্রে অগ্রিমও নিতে পারবে। ৬৮ যে ধারা অনুযায়ী, যেটা আজকের আমাদের মূল আলোচনার বিষয়, সেটা থেকে অসুস্থতার জন্য অগ্রিম নিতে পারবে। ৬৮ কে ধারা অনুযায়ী শিশুদের বিবাহ বা ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্যও কিন্তু ম্যাট্রিকুলেশন পরবর্তী শিক্ষার জন্য নেওয়া যাবে। এবং ৬৮ এন ধারা অনুযায়ী শারীরিকভাবে প্রতিবন্ধী সদস্যদের অগ্রিম অনুদান পাওয়া যাবে। এবং ৬৮ এন ধারা অনুযায়ী অবসর নেওয়ার ১ বছরের মধ্যে টাকাও কিন্তু প্রত্যাহার করা যাবে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রিনে, যে ইপিএফ
এনহান্স 50,000 থেকে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে এই 16ই এপ্রিল থেকে লাগু হয়ে গেল। আপনার যাদের প্রয়োজন হবে তাদের আপনি এই বিষয়টা বলতে পারেন বা তাদের কিন্তু এই বিষয়টা হেল্প করতে পারেন। ধন্যবাদ।